আচ্ছা, এটা যখন আমরা শুনি মানে তখন আমাদের মাথায় কি আসে? হোয়াট ডু ইউ থিঙ্ক, লাইক হোয়াট ডু ইউ গাইজ গেস যে আইসোমারিজমটা কি, বা এটা শোনার সাথে সাথে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ? জাস্ট থ্রো আউট আইডিয়াস, এনিথিং, আই ডোন্ট কেয়ার। আইসোটপ, ওকে ওকে, এছাড়া এনিথিং, জাস্ট যা মাথায় আসে আর কি। শোনার সাথে সাথে কি আসে, মানে একটু হলে তো কেমিস্ট্রি ইউ লাইক ইউ স্টাডিড, রাইট? সো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইট, লাইক আইসোমার অথবা আইসোমারিজম, কি আসে মাথায়? আইসোমার মেবি, এছাড়া what else? Maybe two different compounds, right? Maybe twin brothers or twin compounds. আমার মাথায় যা যা আসে আমি তাইতে একটু বলছি, হ্যাঁ? যেমন two different molecules, atoms as in like দুটো ডিফারেন্ট কম্পাউন্ডের মধ্যে আর কি সেম ফর্মুলা, বাট ওদের কেমিক্যাল যেই অ্যাটমিক স্ট্রাকচার বা সামথিং ওইটা চেঞ্জ আছে, স্ট্রাকচার চেঞ্জ থাকে অ্যান্ড হোয়াট নট, রাইট? আচ্ছা, সো বেসিকলি মানে আরও অনেক কিছু আসে মাথায়, বাট দিস ইজ হোয়াট ইট ইজ, রাইট? সো দিস আর বেসিকলি আইসোমারিজম, বাট আমরা এখন যেটা করবো এখানে গো ডেপথ ইনটু ইট। আচ্ছা, প্রথমে যদি আমি ডেফিনেশনে চলে যাই, আইসোমারিজম ইজ দ্য ফেনোমেনা in which more than one compound has the same chemical formula but different chemical structures. তার মানে কি? সিম্পল জিনিস আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আইসোমারিজম ইজ সামথিং যেটার ফর্মুলা কখনো চেঞ্জ হবে না, রাইট? সে আমি বললাম যে আই ডোন্ট নো C2H5 or H4, সে C2H4, আমার ইয়াটা কিন্তু চেঞ্জ হবে না, বাট আমার স্ট্রাকচার চেঞ্জ হতে পারে। সো নো ম্যাটার হোয়াট, আমার মানে যে কোনো কম্পাউন্ডের টুইন ব্রাদার্স থাকবে, আইডেন্টিক্যাল টুইন ব্রাদার্স, বাট ওদের যেই কি বলে মানে ওদের স্ট্রাকচারটা সেম থাকবে, বাট ওদের যে ফর্মুলাটা ওটা চেঞ্জ হবে না, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, chemical compounds that have identical chemical formula but differs in properties and arrangement of atoms in the molecule are called isomers, যেটা I believe you guys have studied in chemistry 1, right? Remember isomers আমরা পড়েছিলাম? আচ্ছা, ওখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফর্মুলা আইডেন্টিক্যাল ফর্মুলা থাকে, বাট ওদের যে টোটাল অ্যারেঞ্জমেন্টটা আছে বা ওদের যে প্রপার্টিস আছে ওগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আমি যদি কিছু এক্সাম্পল দিই, যেমন ধরো I don't know C5H11, রাইট? আচ্ছা, C5H11 এর কিন্তু আমি দুটো ডিফারেন্ট স্ট্রাকচার ড্র করতে পারবো না? যেটা আমি একটু পরেই তোমাদের দেখাবো। এন্ড বাট ওটার দুইটাই কি সেম কাজ করবে? ওর প্রপার্টিসগুলো কি সেম থাকবে? ওর ফিজিক্যাল প্রপার্টিস বা কেমিক্যাল প্রপার্টিস কি সেম থাকবে? নো, ইট উইল চেঞ্জ, রাইট? আচ্ছা, সো ওদের প্রপার্টিসগুলো চেঞ্জ হয়ে যাবে whenever it's different. Yes sir. Chemistry 1, sorry, chemistry 2 class একটু সাইডে চলে আসে। কার ক্লাস স্যার? আচ্ছা, এইটা সরি আচ্ছা, মহসিন স্যারের ক্লাস। আপনার ইয়াটা একটু চেঞ্জ হয়েছে, জি আমি আপনাকে একটু দেখে বলি। হ্যাঁ, আপনি কি 10th ব্যাচ? 11 ব্যাচ, ওকে। ন্যাচারাল ফাইবার রুম, আল্লাহ, আচ্ছা
রুম দুটো সেম হয়ে গেছে, 1204 1204। আচ্ছা ঠিক আছে, কোন স্যারের কথা বললেন? খায়রুল স্যার মনে হয়। আচ্ছা আপনি একটু বাইরে দাঁড়িয়ে খায়রুল স্যারকে ফোন দেন, আমরা আসলে এখানে ক্লাস স্টার্ট করে ফেলেছি তো। ওকে থ্যাংক ইউ। লেট হিম কাম, দেন আমাদের যদি চেঞ্জ করতে হবে উইল চেঞ্জ ইনশাআল্লাহ। ওকে যেটা বলছিলাম, সো বেসিক্যালি দ্যাট ইজ আইসোমারিজম। আমাদের ফিজিক্যাল অথবা কেমিক্যাল প্রপার্টিসগুলো চেঞ্জ হয়ে যাবে যখন দুটো ডিফারেন্ট জিনিস হবে। যেমন একটা জিনিস এমন হতে পারে যে তুমি একটু পানি ঢেলে দিলে আগুন জ্বলে গেল, এনিথিং, যে কোনো একটা কম্পাউন্ডের এক্সাম্পল দিচ্ছি। বাট আরেকটা কেমিক্যালে তুমি পানি ঢেলে দিলে কিছুই হবে না। সো এই যে একটা ফ্যাক্টর আছে, ঠিক আছে, মানে প্রপার্টিসগুলো চেঞ্জ হয়ে যায়, রাইট? আচ্ছা, সো দ্যাট ইজ বেসিকলি আইসোমারিজম। আচ্ছা, আইসোমারিজমের there are two different types of isomerism, right? One is structural isomerism. প্রথমে আমরা একটু structural isomerism-এর কথা বলি, যেটা আমি একটু আগেই তোমাদের সাথে শেয়ার করছিলাম, রাইট? আচ্ছা, structural isomerism-এ যেটা হচ্ছে সেটা হচ্ছে, let me draw it for you, it will be easier. Okay, so structural isomerism-এ যেটা হচ্ছে সেটা হচ্ছে, একটু আগে আমি কি বলেছিলাম, C1 2 3 ওকে, C5 যেমন কয়টা আছে এখানে কার্বন? 1 2 3 4 5। এখন 6টা। এই স্ট্রাকচারটার নাম কি? মেথেন, এথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, রাইট? তার মানে লাইনে হচ্ছে পেন্টেন। তাহলে কি হলো এখন? সরি, কেন হবে? এই যে আমি একটা কার্বন দিয়ে যে নিচে নামাই দিছি, রাইট? ওকে, তাহলে কি হলো? পেন্টিন, রাইট? পেন্টিন কিন্তু আছে। আচ্ছা এখন আমি এই যে একটা এখান থেকে একটা কি জানি নামাই দিছি, এটা কি? হাইড্রোজেন বন্ড না, হাইড্রোজেন বন্ড না, এটা হচ্ছে একটা মেথিল গ্রুপ। আচ্ছা, তাহলে আমি এটা when I name it, right, স্টোইকিওমেট্রি বা আমি যখন নামকরণ করব তখন কিভাবে করব? কি হবে এটা? কত কত নম্বরে আছে? 1 2 3 4 5, 1 2 3, 3-এ আছে, তাহলে কি হবে? 3 মিথাইল পেন্টেন, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এই সেম জিনিসটা যখন আমি এখানে দিব তখন কি হবে? 2 মিথাইল পেন্টেন, ভেরি গুড। আচ্ছা, 2 মিথাইল পেন্টেন হলো, রাইট? এই দুইটা কি হলো এখন? কি ডিফারেন্স হলো? স্ট্রাকচারে ডিফারেন্স হলো। তার মানে ওদেরকে কি আমরা কি বলতে পারবো? আইসোমার বলতে পারবো বা আইসোমারিজম এক্সাম্পল বলতে পারবো? আচ্ছা, ওর কেমিক্যাল ফর্মুলা কি সেম আছে? সেম আছে? শিওর? না, কেন না? আচ্ছা, আমরা একটু ফর্মুলা করার চেষ্টা করি। আমরা তাহলে কয়টা সি আছে এখানে? 1 2 3 4 5, আর এখানে একটা 6, C6। আচ্ছা, আমার এখানে নিশ্চয়ই একটা 2টা 3টা হাইড্রোজেন আছে, এখানে আমার একটা 2টা হাইড্রোজেন আছে, এখানে আমার 2টা হাইড্রোজেন আছে, এখানে আমার 1 2 3 and I have 1 2 3 here, right? আচ্ছা, এবং এখানেও আমার একটা হাইড্রোজেন আছে। তাহলে 3 5 6 7 8 9 10 11 12 13 14, 8 14। তাহলে আমার এখানে কয়টা আছে? সি 1 2 3 4 5 6, আর হাইড্রোজেন কয়টা আছে গুনি আবার? 3, ওকে, কয়টা হলো?
14টা। তার মানে কি হলো? You don't have to be sorry. We are learning here. আচ্ছা, so আমাদের formula is same, there is no difference. The main difference here is that ওদের structure change হয়ে গেল. So yes, this is an example of isomerism. Okay, good. Okay, moving on to the next one, right? ওকে, নেক্সট যে ব্যাপারটা আছে যেমন অ্যালকিনস, অ্যালকিন অ্যালকাইন মনে আছে? ওকে, হোয়াট ইজ অ্যান অ্যালকেন? সব সিঙ্গেল বন্ড, রাইট? সব সিঙ্গেল বন্ড। এই যে মাত্র যেটা করলাম ইটস অ্যান এক্সাম্পল অফ অ্যালকেন। আর অ্যালকিন কি? ডবল বন্ড। আর অ্যালকাইন ট্রিপল বন্ড। গুড। আচ্ছা, সো অ্যালকিন যখন আমরা করছি তখনও কিন্তু এটা দ্য ফান পার্ট ইজ দ্যাট এটারও কিন্তু আইসোমার হয়। কিভাবে হয়? যেমন সে আমার এখানে একটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ যে এইটা একটা, এটা কি হবে? হ্যাঁ, আচ্ছা চেঞ্জ করে দিই একটু। কি হলো? এটা কি আছে এখন? পেন্টিং। এটা কি হলো এখন? পেন্টিনি আছে, পেন্টিন আছে, কিন্তু এটাকে কি আমরা শুধু পেন্টিনি বলবো না কি বলবো? ওয়ান পেন্টিন। আর ঠিক, আর আমি যদি এইভাবে দেই তাহলে টু পেন্টিন। কেন টু পেন্টিন হলো এখানে? ভেরি গুড। আর আমি যদি এটাকে আবার এভাবে একটু চেষ্টা করি, শিওর কেমনে হলো? কেমনে? আমি যদি এই সাইড থেকে গুনি তাহলে কি হবে? এক্স্যাক্টলি। সো বন্ড যেখান থেকে আগে থাকছে আমি সেখান থেকে গুনবো। ওকে, গুড ওয়ার্ক গাইস, ভালো ঝালাই হচ্ছে কিন্তু, রাইট? গুড গুড গুড, অসাম। সো স্ট্রাকচারাল আইসোমারিজমে উই উইল অলওয়েজ সি দ্যাট, মানে টোটাল আইসোমারিজমে আমরা ইউজুয়ালি দেখব যে আমার ফর্মুলা সেম আছে, অথবা স্ট্রাকচারালি বা অন্য কোনোভাবে একটু ডিফারেন্ট হচ্ছে। আচ্ছা, সো দ্যাট ইজ ইউর স্ট্রাকচারাল আইসোমারিজম। নেক্সট ইজ ইউর স্টেরিওআইসোমারিজম। সো দুইটা টাইপ বলেছি, রাইট? Isomerism is কয়টা টাইপ? Two types, two different types. So your second type here is stereoisomerism. That's it. It is basically, it has the same connectivity in their atoms but a different arrangement in three-dimensional space. There are different classifications of stereoisomers depending on how the arrangement differ from one another. আচ্ছা, এখানে মজার বিষয়টা হচ্ছে যে ওদের যে একটা ডাইমেনশনাল, তোমরা তো খুব ভালো মতো ইফ ইউ রিমেম্বার কারেক্টলি যে কেমিস্ট্রি ওয়ানে আমরা পড়েছি, এই যে বন্ডগুলা যে আছে এগুলো কিন্তু মুভ করে, রাইট? এটার অ্যাঙ্গেলগুলা কিন্তু ডিফারেন্ট হয়, ইজন্ট ইট? আচ্ছা, সো স্টেরিও আইসোমারে ঠিক ওই ব্যাপারটাই হয় যে ওর যে বন্ডগুলো আছে বন্ডের অ্যাঙ্গেল গুলা কিন্তু সব সেম থাকে না, এবং এই বন্ডের অ্যাঙ্গেলের কারণে কিন্তু দুইটা ডিফারেন্ট ইয়া হয়ে যায়, কি বলে এটাকে, দুইটা ডিফারেন্ট মলিকিউল হয়ে যায়, রাইট? আচ্ছা, এখানে আমি খুব ইজি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এইটা একটা, আর একটা হচ্ছে এইটা একটা। আচ্ছা,
দিস ইজ ইয়োর সিস টু বিউটিন। এখানে কেন টু বিউটিন হলো? সিস পরে আসতেছি। টু বিউটিন কেন হলো? 2 নম্বরে হলো। আচ্ছা, আর এইটাকে বলা হয় ট্রান্স টু বিউটিন। এটা কেন 2 হলো? এখানে 2 নম্বরে আছে, কিন্তু এই দুইটা কিন্তু মানে সেম জিনিস, রাইট? স্ট্রাকচারালি ডিফারেন্ট। আচ্ছা, এটার নাম হচ্ছে সিস টু বিউটিন, আর এটা হচ্ছে ট্রান্স টু বিউটিন। আচ্ছা, ট্রান্স টু বিউটিন অ্যান্ড সিস টু বিউটিন। আসলে আমরা সিস আর ট্রান্স বলতে কি বুঝি? সিসটা হচ্ছে গিয়ে যখন আমরা একটা বোট আকারে কনফার্মেশন পাই, যেমন তোমরা যদি আমাকে ধরো, এই যে দেখো আমি এইভাবে হাত উঠায় দাঁড়ায় আছি, আমার স্ট্রাকচারটা দেখো বোটের মতো না? আমি কিন্তু এরকমও হইতে পারি। এরকম হলে মানে বেসিক্যালি নৌকা ভেসে আছে, নৌকা ডুবে যাচ্ছে, ডাজেন্ট ম্যাটার, ওইটা কিন্তু ফ্লিপও হতে পারে। ফ্লিপ হলেও দ্যাট ইজ স্টিল আ সিস। অ্যান্ড যখনই বোট কনফার্মেশন আমরা দেখব তখনই বুঝবো যে ইটস আ সিস। আর যখনই আমরা দেখব যে একটা হাত উঁচু করে আছে আর একটা হাত নিচু করে আছে, রাইট, তখন আমরা কি বুঝবো? ইটস আ চেয়ার কনফার্মেশন। এটা লেখো, বোট কনফার্মেশন অ্যান্ড চেয়ার কনফার্মেশন। চেয়ার CHAIR, চেয়ার। এই কোথায়? হ্যাঁ, না এটাকে ট্রান্স বলছি আমরা। যখন চেয়ার কনফার্মেশন হবে তখন ওইটা হবে ট্রান্স। মানে একটা হচ্ছে গিয়ে লাইক ইটস আ বোট অ্যান্ড দ্য আদার ওয়ান ইটস আ চেয়ার। যেমন দেখো না, চেয়ারের মতো আছে না এটা, রাইট? Okay, so whenever we see a chair conformation, that is when we have to understand that it's a trans. And whenever we see it's a boat conformation, it's a cis conformation. আচ্ছা, এই বোটটা কিন্তু এরকমও হতে পারে, আবার এই চেয়ারটা কিন্তু এরকমও হতে পারে, বাট এই দুইটাই সেম জিনিস। সেম জিনিস বলতে দে আর আইসোমার্স। ওদের স্ট্রাকচারাল যে কেমিক্যাল যে ফর্মুলাটা আছে সেটা সেম, ওদের স্ট্রাকচারটা ডিফারেন্ট। মেক সেন্স? সো বেসিক্যালি ওদের ডাইমেনশনটা এখানে কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। সো দ্য মেইন চেঞ্জেস হিয়ার ইজ দেয়ার ডাইমেনশন। দে আর দ্য সেম স্টাফ বাট changed in dimension. So these are the two types of isomerisms যেটা আমরা ইনশাআল্লাহ পড়ব। ওকে, আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে এই যে প্রথমে যেটা পড়লাম, the first one we studied is the structural isomerism, and structural isomerism actually have 6 different kinds of isomerism. They are 6 different types, right? Okay, the first one is a chain isomerism, the second one is a positional isomerism, the third one is a functional isomerism, and then we have metamerism, then we have tautomerism, and the last but not the least we have chain isomerism. Ring chain isomerism. Okay, আমরা এখান থেকে 5টা, we will take 5 of them and we'll study them, but এই একটা আছে tautomerism, ওইটা we don't need it. Okay, we'll skip that one, but এছাড়া আমরা মোটামুটি সবগুলোই পড়বো। ওকে, স্টার্টিং উইথ এটাতে একটু পরে আসতেছি। স্টার্টিং উইথ চেইন আইসোমারিজম। আচ্ছা, চেইন আইসোমারিজম কি ইউজুয়ালি ইট ইজ নোন অ্যাজ দি স্কেলিটাল আইসোমারিজম। অ্যান্ড এখানে যেটা হয় যে, আমি যদি সিম্পল ভাষায় বুঝাই, ধরো যে আমরা এখানে 10 জন আছি, ঠিক আছে? 10 জন যদি আমরা একদম হাত ধরে স্ট্রেট করে দাঁড়াই, হ্যাঁ, তাহলে কি হলো? চেইন হলো, রাইট? আর আমি যদি এই 10 জনের মধ্যে থেকে একজনকে বের করে একটু সাইড করে দাঁড়াই, আমার চেইনটা একটু ব্রেক হচ্ছে, বাট আমি কিন্তু ওই চেনেই আছি, কিন্তু আমার ফর্মুলা কিন্তু সেম হচ্ছে, ইজন্ট ইট? আমি 10 জন আছি না? আমি কিন্তু 10 জনই আছি, জাস্ট আমার স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, সিম্পল অ্যাজ দ্যাট।
I can actually, if you want me to draw it, I can draw you one. সে আমরা এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, রাইট? এখানে আমার 10 জন আছে। আমি একজনকে সরায় নিয়ে আসলাম, সরায় নিয়ে আমি এখানে দিলাম। আমার ফর্মুলা কি চেঞ্জ হলো? নো, রাইট? আমার ফর্মুলা সেম আছে, জাস্ট আমার স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে গেল। বা আমি দুইজনকে সরায় নিলাম, স্ট্রাকচার is changed, formula stays the same. ঠিক সেভাবেই এখানে দেখো, look into pentane. Pentane এর ফর্মুলা কি লেখো? রাইট, pentane। এই হচ্ছে কি আমার পেন্টেন, রাইট? এখন আমি এটা থেকে যদি আরো আই ডোন্ট নো আরেকটা আইসোমার বের করতে চাই, ঠিক আছে, আমি কি পারবো? সে so this is my pentane, right? And now this is my কি এটা ফর্মুলা বলো, ওদিকে না থাকে, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ, টু কি গ্রুপ এটা? মিথাইল গ্রুপ। তাহলে কি 2 মিথাইল বিউটেন। আচ্ছা, গুড। আচ্ছা, তো আমি যদি আরো একটা ওদের মানে ওর মধ্যে যদি আরো একটাকে এভাবে আনি, তাহলে কিভাবে? যেমন আমি আই ডোন্ট নো, লাইক মেবি এভাবে একটা নিলাম, এভাবে একটা নিলাম, এটা কি হলো? 2 ডাইমিথাইল। যখন আমার দুইটা হবে, রিমেম্বার, ডাই, 2 ডাইমিথাইল পেন্টেন কেন হবে? 5টা আছে, প্রোপেন। গুড, 2 ডাইমিথাইল প্রোপেন। গুড, ভেরি গুড। আমার মনে হয় আমাদের একটু স্ট্রাকচার গুলো, আবার একটু কঠিন কঠিন যে স্ট্রাকচার গুলো আছে ওগুলো একটু পড়তে হবে, না? আমরা ওটা একটু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আচ্ছা, গুড। আচ্ছা, সো দ্যাট ইজ বেসিকলি ইয়োর চেইন আইসোমেরিজম। এখন আমরা এই মুহূর্তে একটা ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট করব, ঠিক আছে? আমি এটা বেসিকলি যারা এখন ভিডিও দেখছেন তারা তো ডেফিনেটলি এই অ্যাসাইনমেন্টটা করে আমাকে জমা দিতে হবে, কারণ এটার উপর গ্রেড থাকবে, মার্ক থাকবে। আর যারা ক্লাসে আছেন, মাশাল্লাহ, ভেরি ওয়েল ডান, আপনারা ডেফিনেটলি আপনাদের অ্যাটেন্ডেন্সের মার্কগুলো পাবেন। অ্যান্ড আপনারা যেটা করবেন, আমাকে এখন লিখে এখনই জমা দিয়ে দিবেন, ওকে? আচ্ছা, সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে কিছু এখানে কম্পাউন্ড স্ট্রাকচার ড্র করব, আপনাদের নাম লিখে দিতে হবে, ওকে? নামকরণ করতে হবে। গুড, ওকে। নাম্বার 1, নাম্বার 2, ওকে। এই যে কয়েকটা দিলাম আমি, আই হোপ ইউ গাইস ক্যান সি ইট। এই যে কয়েকটার আপনাদের মানে নামগুলো লিখতে হবে, ঠিক আছে? চেষ্টা করেন ইনশাআল্লাহ, এবং এটা অবশ্যই জমা দিতে হবে। এবং আপনাদের যারা ফ্রেন্ডসরা আছে অবশ্যই তাদেরকে বলবেন যে এটা কিন্তু স্যার জমা নেবে, ওকে? সো ইউ গাইস ক্যান ডু ইট নাও। ওকে গাইজ, আই গেস এখন এই পর্যায়ে এসে আমাদের মোটামুটি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হলো যারা ক্লাসে করছেন, and the rest will do it by themselves. Okay, moving on to the next one, positional isomerism. Yes sir.
ও আচ্ছা, আপনি একটু খায়রুল স্যারকে একটু কষ্ট করে ফোন দেন, কারণ আমাদের আসলে ক্লাসের একটু রুমটা সেম হয়ে গেছে। তো আপনার কাছে কি খায়রুল স্যারের নাম্বার আছে? ওই ইয়াটাতে রুটিনটাতে দেখেন, ওখানে নাম্বার দেওয়া আছে, একটু স্যারকে ফোন দেন। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ positional isomerism. আচ্ছা, positional isomerism is basically the position of the functional group or substituent atoms are different in positions isomers. মানে ওদের পজিশনটা ডিফারেন্ট হয়। অ্যান্ড এখানে মেইন ব্যাপারটা হচ্ছে ওদের যে ফাংশনাল গ্রুপটা আছে ওই অ্যাটাচমেন্টটা একটু ডিফারেন্টলি হয়। যেমন তোমরা এখানে একটা এক্সাম্পল অলরেডি দেখতে পাচ্ছ, সে এটা সেম এক্সাম্পল না, এটা কিন্তু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট, রাইট? আচ্ছা, এইটা গেল ঠিক ওইভাবেই। আচ্ছা, এবার বলো কোনটার নাম কি? এটা এটা ওয়ান ক্লোরো বিউটেন। ওয়ান কেন? সুমাইয়ার টু কেন? 2 নম্বরে আসে, তাই 2 ক্লোরো বিউটেন, রাইট? ওকে, এক্সকিউজ মি গাইস, আমি একটু ক্লাসে আছি, শেষ করে ফোন দিচ্ছি। ওকে, সো এটা কি হলো? 2 ক্লোরো বিউটেন। আচ্ছা, আর এইটা তাহলে কি হলো? 1 ক্লোরো। কেন হলো 1 ক্লোরো বিউটেন? আচ্ছা, তার মানে এটাতে আমরা কি বুঝলাম যে পজিশনাল আইসোমারিজম হচ্ছে গিয়ে ওর যে ফাংশনাল যে গ্রুপটা আছে একটা যে অ্যাটাচ হয়, ওইটা ডিফারেন্ট জায়গায় অ্যাটাচ হলে দ্যাট ইজ কল্ড আ পজিশনাল আইসোমারিজম। বাট দ্য ফান পার্ট ইজ এখানে কেমিক্যাল ফর্মুলা চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই, না হয়েছে? হয় নাই, জাস্ট ওদের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, সিম্পল অ্যাজ দ্যাট। সো দিস ইজ বেসিকলি পজিশনাল আইসোমারিজম। এখানেও একটা এক্সাম্পল আছে, যেমন 1 ক্লোরোপ্রোপিন। এখানে 3টা কার্বন আছে, প্রথমটাতে যেমন 1 হয়েছে কারণ হচ্ছে ফার্স্ট ওয়ানের সাথে অ্যাটাচড, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ 2 ক্লোরোপ্রোপিন বিকজ ইট ইজ অ্যাটাচড টু দ্য সেকেন্ড কার্বন ইন দ্য চেইন, রাইট? সো basically the chlorine is changing, the functional group is changing, simple as that, if that makes sense, right? Okay guys, moving on to the next one, to the functional isomerism. We also know, like, there is another name for it, it is called the functional group isomerism, and it refers to the compound that have the same chemical formula but different functional group, right? Acha, different functional group, tar mane ta ki? আচ্ছা, এখানে যদি আমি সিম্পল একটা এক্সাম্পল আমরা এখানে দেখি, যেমন প্রোপানাল মানে কি? এখানে যে থার্ড যেই মানে কার্বনটা আছে বা ফার্স্ট যে কার্বনটা আছে সেটার সাথে OH অ্যাড হয়েছে। অ্যাকচুয়ালি নট OH, ইটস নট আ OH, ইটস আ ডাবল বন্ড অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন আলাদা করে অ্যাটাচ হয়েছে, রাইট? সো দ্যাট ইজ আ প্রোপানাল। আচ্ছা, বাট এখানে সেকেন্ড কার্বনটার সাথে একটা অক্সিজেন অ্যাড হয়েছে, রাইট? তার মানে কি আমার হাইড্রোজেন 6টাই আছে দুইটাতে, অক্সিজেন একটাই আছে, কার্বন 3টাই আছে, জাস্ট ডিফারেন্টলি পজিশন হচ্ছে, এবং এটাতে যেমন একটা হাইড্রোজেন অ্যাড হয়েছে এটাতে হয় নাই। সো এটার আবার নাম হয়ে গেছে প্রোপানন, অথবা আমরা অনেকে জানি যে এটার আরেকটা নাম হচ্ছে কি অ্যাসেটোন। অ্যাসেটোন চিনি আমরা, এটা আমরা মোস্টলি ল্যাবে ইউজ করি, অনেক এক্সপেরিমেন্টেও ইউজ করি, যেমন আমি আমার প্রজেক্টে ইউজ করেছি, আমার যেই থিসিস ছিল আমি আমার থিসিসে ইউজ করেছিলাম অ্যাসেটোন। বাট অ্যাসেটোনকে আমরা অনেক সময় বলি যে, যেমন প্যান্ডামিক যখন শুরু হলো, মানে হঠাৎ করে আমার মাথায় আসলে ব্যাপারটা ছিল না, আমার বস ডক্টর জোডি নিফ, আমি তাকে বলছিলাম যে স্যার I went to the grocery shop, I went to Walmart, I went to Ron's and where not, but I could not find hand sanitizer because pandemic, like corona is like
going so bad, like it's starting, and he was like, oh, why do we need like sorry, I suggested him, let's make some hand sanitizer in the lab. So he was like, why do you want to make hand sanitizers? Just use acetone. Like, he squatted a little bit on his hand and he rubbed it off. Okay, done. But acetone দিলে যেটা হয়, পুরো হাতটা সাদা হয়ে যায়। পাউডার দিলে যেরকম সাদা হয়, অতটা সাদা হয় না, বাট সাদা হয়ে যায়, কেমন যেন একদম শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায় আর কি হ্যান্ডটা। সো দ্যাট ইজ অ্যাসেটন। ওকে, আচ্ছা, সো দুটা কিন্তু কেমিক্যালটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল, রাইট? জাস্ট কারণটা কি? কারণ ওদের যে ফাংশনাল গ্রুপটা চেঞ্জ হওয়ার কারণে দুইটা কেমিক্যাল হয়ে গেল। অ্যাসেটন আর প্রোপানল কি সেম জিনিস? নো, টু ডিফারেন্ট স্টাফ, সো দে আর ডিফারেন্ট। সো দ্যাট ইজ বেসিক্যালি অ্যান এক্সাম্পল অফ ফাংশনাল গ্রুপ। স্ট্রাকচার ভিন্ন এবং যেই ফাংশনাল গ্রুপটা অ্যাটাচ হয়েছে, যেমন এই যে অক্সিজেন অ্যাটাচ হয়েছে, সেটা ডিফারেন্ট পজিশনিংয়েও আছে। এই কারণে ওর ফর্মুলা ঠিকই আছে, বাট ওর টোটাল যে ইয়াটা, মানে ওর যেই প্রপার্টিসগুলা বা কেমিক্যালটাই চেঞ্জ হয়ে গেছে, রাইট? ইফ দ্যাট মেক্স সেন্স। অসম গাইজ, সো দ্যাট ইজ ইয়োর ফাংশনাল আইসোমারিজম। Oops. Okay. Metamerism. What is metamerism? এই টাইপের যে আইসোমারটা আছে, it basically rises due to the presence of different alkyl chain, right? Alkyl chain on each side of the functional group. যেমন একটা I don't know, মানে অক্সিজেন যে ইয়াটা আমরা একটু আগে একটা এক্সাম্পল দেখলাম না, ঠিক ওভাবেই পজিশনটা চেঞ্জ হয়ে যায় ডিফারেন্ট পজিশনে। যেমন C4H10O, যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, বা যে কোনো একটা কিছু অ্যাড হতে পারে, একটা নাইট্রোজেন গ্রুপ অথবা সালফার গ্রুপ অথবা অক্সিজেন গ্রুপ অ্যাড হতে পারে। সো এখানে যেমন অক্সিজেন গ্রুপ যদি আমরা অ্যাড করি, যেমন এটা দেখো C4H10O, ফর্মুলা মানে ওর যে ফর্মুলাটা আছে, ফর্মুলা উইল বি অ্যাবসলিউটলি সিমিলার, বাট এই অক্সিজেনের পজিশনিং চেঞ্জ হয়ে যাচ্ছে এখানেও, রাইট? যেমন হচ্ছে, why am I getting so many calls? Excuse me guys. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন? আচ্ছা, আমি এখন ক্লাস নিচ্ছি, তো আপনি একটু ওয়েট করেন থার্ড ফ্লোরে। থ্যাংক ইউ। ওকে, সো সরি গাইস। আচ্ছা, যেটা বলছিলাম, যেমন এখানে যেটা হয়েছে যে C2H5, প্রথমে ওইটা ড্র করলাম, এরপরে অক্সিজেন মাঝখানে বসলো, এরপরে আবার C2H5 আসলো, মানে দুটো কার্বন আসলো, মাঝখানে অক্সিজেন ঢুকলো, দুটো কার্বন আসলো। দ্যাট ইজ বেসিক্যালি ইথাঅক্সি এথেন। আর ঠিক সেম ফর্মুলাতে প্রথমে আমরা সি বসালাম, এরপরে অক্সিজেন দিলাম, এরপরে 3টা অক্সিজেন দিলাম এবং হাইড্রোজেনগুলো ডিস্ট্রিবিউট করে দিলাম। দ্যাট ইজ বেসিক্যালি মেথাঅক্সি প্রোপেন। তাতে করে কি হলো? অক্সিজেনের সাথে যে মিথেন মূল আছে, এক্স্যাক্টলি কার্বন তিনটা, এর জন্য প্রোপাইন। এক্স্যাক্টলি, ভেরি গুড, পারফেক্ট। সো যেহেতু আমার চেইনটা, আমার যে লম্বা চেইনটাকে আমি সবসময় কাউন্ট করবো, রাইট? প্রথম চেইনে যেমন দুইটা কার্বনের মাঝখানে আছে, এই কারণে এটা এথেইন হয়েছে, এথেনের সাথে অ্যাড হয়েছে। আর দ্য সেকেন্ড ওয়ানে মেথাঅক্সি প্রোপেন হলো, কারণ হচ্ছে গিয়ে থার্ডটার সাথে অ্যাটাচ হলো। স্যার কি অবস্থা স্যার? আমার তো এই যে রুটিনে তো তাই লেখা স্যার, কিছুই বুঝলাম না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সো অ্যাজ আই ওয়াজ সেইং, সো দ্যাট ইজ ইয়োর মেটামেরিজম। মেক সেন্স? জাস্ট পজিশনিং চেঞ্জ হচ্ছে, নামও চেঞ্জ হয়ে যাচ্ছে। মুভিং অন টু Tautomerism, যেটা আমরা আসলে দিস নট ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ, ইউ গাইজ ডোন্ট নিড টু নো দিস। আচ্ছা, দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, ওকে, রিং চেইন আইসোমারিজম। আচ্ছা, এইটা কি বলো তো আমাকে একটু তোমরা, মানে শোনার পরে কি মনে হচ্ছে? হোয়াট ডু ইউ থিঙ্ক ইট ইজ? রিং এর মতো থাকবে? তো কি এটা কি ওই যে আমরা হাতে আংটি পরি এরকম রিং নাকি?
ওকে কোনো শেপের হতে পারে স্যার, চতুর্ভুজ হতে পারে। আচ্ছা, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এটা কি, এটা কি কি হেক্স, হেক্সেন। এটা হেক্সেন, ওইটা হেক্সেন, ওইটা হেক্সেন। এটাও হেক্সেন স্যার। কিভাবে? শিওর, শিওর, but I'm not sure. I'm not convinced. You know why? Because এটা দেখতেছো একটা যে লম্বা চেইন, এটা কি রাউন্ড কি? মাত্র কিন্তু ও বলছে yes, it's a ring. So cyclohexane. ঠিক সেভাবে এটা যেমন শুধু হেক্সেন, why? Because it's an open chain. For example, sorry, না না রিংয়ের মতো না, যে কোনো মানে একসাথে হচ্ছে অ্যাটাচ থাকতে হবে। অ্যাটাচ থাকবে, অ্যাটাচ থাকবে। এটা হচ্ছে গিয়ে ওয়ান হেক্সিন আর এটা সাইক্লোহেক্সেন। সিম্পলি একটা এক্সাম্পল দেখো এখানে, এই যে প্রোপেইন অথবা ওয়ান প্রোপেইন, রাইট, ওয়ান প্রোপেইন। আচ্ছা, ঠিক ওভাবে এই এখানে দেখো তিনটা কার্বন অ্যাটাচ হয়ে গেছে, রাইট, সাইক্লোপ্রোপেইন। এখানে ওয়ান প্রোপিন আর ওখানে সাইক্লোপ্রোপেইন, সিম্পল অ্যাজ দ্যাট। কেন হলো এটা? এটা জাস্ট আমরা অ্যাটাচ করে দিলাম, and this is basically a ring chain isomerism. That is basically it. Okay? আচ্ছা, সো আমি আজকের দিনটার জন্য, মানে আজকের লেকচার, ফার্স্ট লেকচারের জন্য চ্যাপ্টার 1-এর আইসোমেরিজমের এই পর্যন্ত, রিং চেইন পর্যন্ত আজকে আমি এখানে স্টপ করব। এটা দিয়ে কোর্স